বাংলাদেশের সবচেয়ে বড় দ্বিপাক্ষিক উন্নয়ন অংশীদার দেশ হচ্ছে জাপান। মাতারবাড়ি গভীর সমুদ্র বন্দর, হজরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল, মেট্রো রেল সহ ছোট বড় নানা উদ্যোগে বাংলাদেশের পাশে ছিল জাপান। তবে জাপান থেকে কোনো সামরিক চুক্তি কিংবা সহায়তার ইতিহাস খুঁজে পাওয়া যায় না। এবার জাপান বাংলাদেশের সামরিক চুক্তির দ্বারও খুলতে যাচ্ছে ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরের মাধ্যমে। বড় ধরনের সামরিক প্রযুক্তি আসতে চলেছে বাংলাদেশে, কিন্তু ঠিক কী ধরনের অস্ত্র বাংলাদেশে পাঠাবে জাপান? সরাসরি আগ্নেয়াস্ত্র রপ্তানিতে জাপানের সীমাবদ্ধতা রয়েছে বরাবরই। বিশেষ করে দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর জাপান তাদের শান্তিবাদী সংবিধান অনুযায়ী বহু দশক ধরে অস্ত্র রপ্তানি কার্যত নিষিদ্ধ রেখেছিল। তবে 2014 সালে প্রধানমন্ত্রী শিনজো আবের নেতৃত্বে অস্ত্র রপ্তানির উপর নিষেধাজ্ঞা অনেকটা শিথিল করা হয়। বন্ধুপ্রতিম দেশগুলোর সাথে সীমিত পরিসরে সামরিক প্রযুক্তি হস্তান্তর চালু করেছে দেশটি। আর এ তালিকায় বাংলাদেশকে বেশ গুরুত্বের সাথেই দেখছে জাপান। 2023 সালে বাংলাদেশ নৌবাহিনীর জন্য একটি টহল বোট পাঠিয়েছিল জাপান। সামরিক প্রযুক্তি সরবরাহের গতি প্রধান উপদেষ্টার সফরে আরও বেগবান হবে বলে জানিয়েছে পররাষ্ট্র মন্ত্রণালয়। বিশেষ করে সামরিক ড্রোন, রাডার সহ উন্নত মানের নেভিগেশন ইকুইপমেন্ট বাংলাদেশে সরবরাহে আগ্রহী জাপান। এছাড়া বাংলাদেশকে সামুদ্রিক নজরদারি ও সাইবার নিরাপত্তা সরঞ্জাম বিক্রয়ের গুঞ্জন উঠেছে জাপানের প্রথম সারির সংবাদ মাধ্যমে। বিশেষ করে দ্য জাপান টাইমস, দ্য নিক্কি এশিয়া এবং দ্য ডিপ্লোম্যাটস সহ বেশ কয়েকটি গণমাধ্যম প্রচার করছে বাংলাদেশের সামরিক প্রযুক্তি বিক্রয়ের বিষয়টি। বাংলাদেশের সাথে সামরিক সম্পর্ক গঠনে জাপানের আগ্রহের মূল কারণ বাংলাদেশের কৌশলগত অবস্থান। চীন ও জাপানের পাশাপাশি দেশ হওয়ার পরেও দুটি দেশের বৈরিতা বহুদিনের। আর বাংলাদেশের অবস্থান চীন ও ভারতের মাঝে একটি গুরুত্বপূর্ণ পয়েন্টে। আর বাংলাদেশের সামরিক খাতে দিন দিন বেড়েই চলেছে চীনের আধিপত্য। তাই দক্ষিণ এশিয়া অঞ্চলে প্রভাব বিস্তারে বাংলাদেশকে বিশেষভাবে বেছে নিয়েছে জাপান। এছাড়া জাপানের তৈরি বাংলাদেশের বড় বড় মেগা প্রকল্পগুলোর নিরাপত্তার দিকটিও জাপানকে আগ্রহী করে তুলেছে বাংলাদেশের সামরিক খাতে। প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূসের জাপান সফরে এ সংক্রান্ত বিস্তারিত সিদ্ধান্ত আসতে পারে বলেই মনে করছেন বিশ্লেষকরা। নিক্কি ফোরামের সম্মেলনে যোগ দিতে চলতি মাসে জাপান সফরে যাচ্ছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। এ সফরে প্রধান উপদেষ্টা জাপানের প্রধানমন্ত্রী শিগেরু ইশিবার সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠক করবেন বলে জানা গেছে। জাপান সফরকালে সরকার প্রধান দেশটির সম্রাট যুবরাজ নারুহিতোর সাক্ষাৎ পেতে পারেন। এছাড়া ডক্টর ইউনূসের ওসাকা এক্সপো পরিদর্শনের কথাও রয়েছে।